কুয়াশা মোড়ানো সকালে সোনালি মিষ্টি রোদ সকালকে আরও মিষ্টি করে তোলে দিগন্তজোড়া সরিষা ফুল। যতদূর চোখ যায় হলুদ আর হলুদ, যেন রংতুলিতে আঁকা জীবন্ত এক হলুদ ক্যানভাস। এটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোবর্ধনকুটি এলাকার ছবি। শুধু এ এলাকা নয়, জেলার বেশিরভাগ এলাকায় মাঠে মাঠে এমন নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ছে এখন। সরিষার হলুদ ফুলে মৌমাছির ওড়াউড়ি, রং বেরঙের প্রজাপতির খেলা এনেছে বাড়তি সৌন্দর্য, যা দেখতে সকাল বিকাল থাকে প্রকৃতিপ্রেমীদের সরব উপস্থিতি। তা আমাদের এই শস্যের আবাদ দেখার জন্যই আমি অনেক দূর থেকে আসছি আর কি। মনে করেন যে 1 কিলোর মতো হাইটে আসলাম যে দেখি আবাদরা কেমন হয়েছে। অনেকজনে আসে সরিষার ইয়ে করার জন্য, ছবি তোলার জন্য, মানে সৌন্দর্য দেখানোর জন্য অনেকজনে আসে। এমন দৃশ্যে মন ভরে যায় কৃষকেরও। আবহাওয়া ভালো থাকায় ফলনেও খুশি তারা। আমাদের সরিষা হলো লাভজনক, কারণ হলো বছরে তো 2টা আবাদ এমনি পাচ্ছি, তারপরে ফাঁকে এটা আবাদ মানে পাওয়া যাচ্ছে। আমার এই ফসল করলে আমার যে স্কিমের সময় টাকা থাকে না, আবাদ করা স্কিমটা না, ওই খরচটা আমার পক্ষে সুবিধা হয়। ওই যে আমরা সরিষা আবাদ করি। আমার এই এলাকায় সরিষা ব্যাপকভাবে আবাদ করার উদ্দেশ্যটা হলো আমরা আগাম ফলন ধান চাষ আবাদ করি, সে ধানটাও ফলন মোটামুটি ভালোই পাই, তার ফাঁকে এই সরিষাটা করি। সরিষাটা হলো এটা আমরা মনে করি উদ্বৃত্ত আবাদ। কম উৎপাদন খরচে বেশি লাভবান এবং বাড়তি ফসল পাওয়ায় সরিষা চাষে আগ্রহী কৃষকরা। অর্থ আয়ের পাশাপাশি নিজেদের খাবার তেলের চাহিদা মিটছে তাদের। ফলে কৃষি বিভাগও দিচ্ছে পরামর্শ ও সহায়তা। বিশেষজ্ঞদের মতে দেখা যাচ্ছে যে সয়াবিন তেলে অনেক ক্ষতি। একজন কৃষক সরিষা চাষ করে সে নিজে তেল তৈরি করে খাচ্ছে, পাশাপাশি সে বাজারে বিক্রি করছে, এতে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে আমরা সরিষা চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় প্রায় 25,600 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, ফলনও হয়েছে ভালো। সরিষা চাষ করে যেমনটা লাভবান হচ্ছেন এই অঞ্চলের কৃষক, তেমনি এক একটি সরিষার ক্ষেত যেন হয়ে উঠছে পর্যটন এলাকা। শীতের সকালগুলোতে সরিষা ক্ষেতে ভিড় জমছে মানুষের। কেউ তুলছেন সেলফি, কেউ বা করছেন স্মৃতি জমা। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, গোবর্ধনকুটি, নাগেশ্বরী, কুড়িগ্রাম।